চলতি সপ্তাহে সোমবার দিল্লিতে বসেছিল এক তোলপাড় করা বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে আয়োজিত সেই হাই প্রোফাইল আসরে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই গোপন বৈঠককে ঘিরেই গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। খবর ছিল এই বৈঠকেই কাকলি ঘোষ দস্তিদার এবং পার্থ ভৌমিক সহ তৃণমূলের এক ঝাঁক হেভিওয়েট সাংসদ এনডিএ শিবিরে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। শুধু তাই নয়, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 20 জন সাংসদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠিও জমা পড়ে। তবে বিগত কয়েকদিন ধরে মমতাপন্থী তৃণমূল লাগাতার দাবি করে আসছিল স্পিকারের কাছে দেওয়া কাকলি ঘোষ দস্তিদারের এই চিঠিতে নাকি 20 জন সাংসদের সই ছিল না, সংখ্যাটা নাকি আসলে আরও কম। কিন্তু এই সব জল্পনার মুখে এবার বড় প্রমাণ নিয়ে হাজির হলেন তৃণমূলের বহিষ্কৃত মুখপাত্র রিজু দত্ত। তিনি শটান সোশ্যাল মিডিয়ায় সাংসদের সই করা একটি চিঠির ছবি পোস্ট করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে লিখলেন, যারা বলেছিলেন লিস্ট কোথায়, সই কোথায়, এই নিন 20 জন বিদ্রোহী সাংসদের সই। তবে রিজু দত্তের প্রমাণ হিসেবে সইয়ের তালিকা সামনে আনলেও টুইস্ট কিন্তু অন্য জায়গায়। আপনারা যদি ভালো করে এই তালিকাটা লক্ষ্য করেন তবে দেখবেন এখানে কিন্তু 20 জনের সই সম্পূর্ণ নেই। এমনকি সইগুলো দেখতেও ঠিক যেন অটোগ্রাফের মতো। কাটাকুটি আর নামের হিসেব মেলালে বড় জোর 18 জনের নাম ও সই এখানে কনফার্ম করা যাচ্ছে। আর এই ভিত্তিতেই প্রশ্ন জাগছে, 20 জনের কথা বলে কেন শেষ পর্যন্ত 18 জনের সই দেখানো হলো? আর সবচেয়ে বড় কথা, এই সাধারণ সাদা কাগজে করা এই সইগুলোর আসল রাজনৈতিক বা আইনি ভিত্তি বা কতখানি? যদিও এর মধ্যে আরেকটি মজার বিষয় হলো, এই তালিকায় তৃণমূলের অন্যতম হেভিওয়েট সাংসদ শত্রুঘ্ন সিনহার সই আছে বলেও জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু রিজু দত্তর দেওয়া এই লিস্টটা যদি আমরা ভালো করে দেখি তবে ওনার কোনো রকম নাম বা সই কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না। এমনকি সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহা নিজেই সাফ জানিয়েছেন, আমি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সাথে আছি, কোথাও যাচ্ছি না। তবে রিজু দত্তর পোস্ট করা এই সইয়ের তালিকাটি স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া আসল চিঠি কিনা, কিংবা এই সইগুলো আদেও সত্য কিনা, হেডলাইন্স কলকাতা অবশ্য তার সত্যতা যাচাই করেনি। তবে এই সইয়ের ছবিগুলো সামনে আসার পর দিল্লির সেই গোপন বৈঠকের বিতর্ক যে একেবারে নতুন একটা মাত্রা পেল তা বলাই বাহুল্য। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।